আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই কাঁঠালের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে ভাজবো। আর আমি কিছু আলু টুকরো নিয়ে নিচ্ছি, আলু কেটে ধুয়ে রেখেছি। আলুগুলো এখন কাঁঠালের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি দুটোকে একসাথে বেশ একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা পাত্রে তুলে রাখবো। এখন আমি আবার পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ, সাথে গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে আমি সব মশলা রেডি করে নিয়েছি। প্রথমে আদা রসুন দিয়ে দিলাম। এরপর মশলা বলতে কাঁচামরিচ বাটা, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে আমার যতটুকু সময় লাগে ঠিক অতটুকু সময় নিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দিব। আজকে আমি কাঁঠালটা খাসির মাংস দিয়ে রান্না করব। তো খাসির মাংস দিয়ে দিলাম, সাথে একটা টমেটোও দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মাংসটা ভালো করে কষানো হয়। এখন আমি এতে আন্দাজ করে লবণ দিয়ে দিব। লবণটা আমি দিলাম কারণ যদি একটু কম বেশি, বেশি তো হবে না, কমই হবে। তো যখন আমি নামাবো তো আরেকটু আগে টেস্ট করে দেখবো, যদি কম হয় তাহলে আরেকটু লবণ এর মধ্যে দিয়ে দিব। তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলু আর কাঁঠালের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন প্রায় মোটামুটি পানিটা নাই বললেই চলে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন পাশের চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছিলাম, সেটা আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানিটা যখন শুকিয়ে যাবে, একদম মাখা মাখা হবে, তখনই আমার কাঁঠালের তরকারিটা হয়ে যাবে। এই ছিল আমার আজকের খুবই সাধারণ সিম্পলভাবে খাসির মাংস দিয়ে কাঁঠাল রান্না, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় নিয়ে কাঁঠালটা রান্না করলাম। ইনশাল্লাহ ভালো হবে, কারণ আমি আমার বেস্টটা দিয়েই রান্না করার চেষ্টা করেছি।